শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কন্যাদের সমাজ ও দেশে ইতিবাচক পরিবর্তন সাধন করার সামর্থ্য রয়েছে বলে জাতীয় কন্যা দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। অন্যদিকে প্রধানমন্ত্রী জনমুখী নীতি সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাজিরায় মত প্রকাশ। অপরদিকে রাহুল গান্ধী সহ একাংশ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে বৈশিষ্ট্য থানায় দায়ের হাওয়ালা মামলার অপরাধ অনুসন্ধান বিভাগের কাছে হস্তান্তর। এদিকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য হিসেবে দুবুলাল গুরলুসার পুনরায় শপথ গ্রহণ। এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত ভারত জোড়ো ন্যায়যাত্রার কার্যসূচিতে একাংশ কংগ্রেস কর্মী গতকাল খানাপাড়ায় ব্যারিকেড ভাঙা সহ অন্যান্য বেশ কয়েকটি আইন ভঙ্গ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে বশিষ্ঠ থানার দায়ের হওয়া মামলা অপরাধ অনুসন্ধান বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও আজ 14তম জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এদিকে লরি স্কুটির মুখোমুখি মৃত্যু মা ও ছেলের। অন্যদিকে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে গড়ে লুটপাট। এদিকে রাহুল গান্ধীকে নকশাল আখ্যা পুলিশের মামলা। অপরদিকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ বিএসএফ এর। এদিকে পাতারকান্দি সলগইয়ে রেশন কার্ড বন্টন উপাধ্যক্ষ নুমাল মুমিন। অপরদিকে অসম ও ওবিসি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে সুবচন গোয়ালা। অন্যদিকে জাতীয় কন্যা দিবসে জেলার কৃতি 10 মহিলা খেলোয়াড়দের সম্মাননা। এদিকে বিবেক আচার্য ও স্মাইল এনজিওকে শাহজাহান তালুকদার সম্মাননা প্রদান। এবং সর্বশেষ খবরটি হচ্ছে শুরু হলো সুশীল চৌধুরী ও মীরা চৌধুরীর স্মৃতি এ ডিভিশন ক্রিকেট। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনেন কয়েকটি খবরের বিস্তারিত আলোচনা। প্রধানমন্ত্রী জনমুখী নীতি সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাজিরায় মত প্রকাশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল শিবসাগর জেলার নাজিরায় নতুন হিতাধিকারীর মধ্যে রেশন কার্ড বিতরণ করেন। নাজিরা মহকুমার অন্তর্গত চৌকিমুখে উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গ্রহণ করা জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন। জনকল্যাণমূলক প্রকল্পের দ্বারা জনসাধারণ উপকৃত হচ্ছেন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী নীতি ও সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুখ্যমন্ত্রী সুলভ মূল্যের ব্যবসায়ীদের হিতাধিকারীদের নামে আসা চালের পরিমাণ না কমাতে সতর্ক করে দেন। উল্লেখ্য, নাজিরা সমুচে 7,125টি পরিবারের নতুন করে রেশন কার্ড বিতরণ করা হয়। এর ফলে নাজিরা বিধানসভা সমষ্টির 38,585 জন হিতাধিকারী উপকৃত হবেন। কার্যসূচিতে মুখ্যমন্ত্রী সঙ্গে সাংসদ তপন কুমার গগৈ, মন্ত্রী যোগেন মোহন, ডক্টর রমেশ পেগু প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ বিএসএফ এর 16 নম্বর বাহিনীর উদ্যোগে করিমগঞ্জ জেলার ভারত বাংলা সীমান্তের সাদারাশিতে ভিত্তিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কাল এদিনের আয়োজিত অনুষ্ঠানে সিভিক অ্যাকশন প্রোগ্রামের কর্মসূচি হিসেবে সীমান্ত এলাকার বসবাসকারী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে 11টি ট্রাইসাইকেল, 20টি হুইল চেয়ার এবং 5টি হেয়ারিং এইড বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন 16 নম্বর ব্যাটালিয়ন কমান্ডেন্ট সঞ্জয় কুমার, ডেপুটি কমান্ডেন্ট তরুণ কুমার, সলিল কুমার সহ করিমগঞ্জ অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দেব। অন্যদিকে পাতারকান্দি সলগইয়ে রেশন কার্ড বন্টন উপাধ্যক্ষ নুমাল মুমিন, বর্তমান সরকারের আমলে রাজ্যে অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ জেলার উন্নয়নের জোয়ার বইছে। কাল পাতারকান্দির রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে একথা বলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মুমিন। এদিন লোয়ারপা ব্লকের সলগই হাই স্কুলের মাঠে আয়োজিত বন্টন অনুষ্ঠানে তিনি এও বলেন, বিশেষ করে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। আগের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময়ে সাধারণ মানুষের দুর্দশার অন্ত ছিল না। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ করে চলেছেন বলে এ সময় সরাসরি সুফল পাচ্ছেন আম জনতা। এছাড়াও তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তর আলোকপাত করেন। অপরদিকে অসম ওবিসি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে সুবচন গোয়ালা। অসম ওবিসি অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পদের দায়িত্ব পেলেন সুবচন গোয়ালা। উল্লেখ্য,
গত মাসেই সুবচন গোয়ালা ওবিসি অ্যাসোসিয়েশনের কাছাড় জেলার দ্বিতীয়বারের মতো সহ সভাপতি পদে নিযুক্ত পেয়েছিলেন। এবার উনার ভালো রেকর্ডের ফলে রাজ্যের সভাপতি অমর গগৈ সুবচন গোয়ালাকে রাজ্য পর্যায়ের সমিতিতে সহ সভাপতি পদের যোগ্য হিসেবে বেছে নেন। এদিকে সুবচন গোয়ালা এই খবর পেয়ে ওবিসি অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি সহ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অখিল ভারতীয় যুব যাদব মহাসভার আসাম রাজ্যের যুব সভাপতি ভোলানাথ যাদব, বরম বাবা মন্দির পরিচালনা সমিতির সহসভাপতি দ্রুপনাথ সিং, শিলকুড়ি সমবায় সমিতির চেয়ারম্যান প্রদীপ কুমার নুনিয়া সহ অনেকেই শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিকে জাতীয় কন্যা দিবস জেলার কৃতি 10 মহিলা খেলোয়াড়দের সম্মাননা। জাতীয় কন্যা সন্তান দিবসে বিভিন্ন বিভাগে পারদর্শিতার ছাপ রাখা 10 মহিলা খেলোয়াড়দের সম্মান জানালো জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে শিলচর উইমেন্স কলেজ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃতিত্ব প্রদর্শনকারী ক্রীড়াবিদদের হাতে স্মারকপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। সম্মানপ্রাপক খেলোয়াড়দের মধ্যে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন দিবিজা পাল, অনূর্ধ্ব 15 কাছাড় জেলা দলের অধিনায়িকা তথা রাজ্য স্তরের ক্রিকেটার মণি বর্মা, রাজ্য দলের নিয়মিত তথা জাতীয় দলের ট্রায়ালের ডাক পাওয়া ক্রিকেটার উর্মিলা চ্যাটার্জি, রাজ্য স্তরের ফুটবলার কিরণ চৌহান ও মঞ্জলি দাস, এবছরের জেলার সেরা অ্যাথলিট সাবিনা বেগম, রাজ্য স্তরের অ্যাথলিট কুটন গৌড়, রাজ্য স্তরের ডুবাডু দেবরাতি দে, জেলা তথা বরাকের একমাত্র মহিলা ক্রীড়া স্নাতকোত্তর সফিয়া ইয়াসমিন লস্কর ও জাতীয় যুব খেলোয়াড় স্বর্ণালী চৌধুরী। অনুষ্ঠানে তাদের হাতে স্মারক তুলে দেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুমনা নাইরি। এদিকে লরি স্কুটির মুখোমুখি মৃত্যু মা ও ছেলের মর্মান্তিক ঘটনার সংঘটিত হল। লরি স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও ছেলে। কাল রাত 12টার দিকে 15 নং জাতীয় সড়কের মঙ্গলদৈ উদ্যোগের চকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন যথাক্রমে জুরি বড়ুয়া শইকিয়া ও পরাগজ্যোতি শইকিয়া। ট্রাক ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ ওই দুইজনের মৃত্যু হয়। নিহতরা মঙ্গলদৈর কাছে গেরিমিয়ার বাসিন্দা বলে জানা যায়। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে মঙ্গলদৈ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরদিকে রাহুল গান্ধীকে নকশা লেখা পুলিশের মামলা। রাহুল গান্ধীকে নকশা লেখা দিয়ে মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা করার জন্য রাজ্যের ডিজিপি যাতেন্দ্র প্রসাদ সিংকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর কিছুক্ষণ পরে অসমে পুলিশের শীর্ষকর্তা জানান, আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা খানাপাড়ায় প্রবেশ করার পরই ঘটনার সূত্রপাত। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন গুয়াহাটি শহরে প্রবেশ করতে পারবে না কংগ্রেস যাত্রা, কারণ এতে শহরে প্রবল ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে। এর পরিবর্তে খানাপাড়া থেকে হাইওয়ে ধরে জালুকবাড়ি অভিমুখে যেতে পারবেন রাহুল ও তার সঙ্গীরা। মঙ্গলবার সকালে গুয়াহাটিতে অশান্তির পরে এক্স হ্যান্ডেলে হিমন্ত লেখেন, এমন ঘটনা অসমীয় সংস্কৃতির অংশ নয়। আমরা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র। এই ধরনের নকশাল কৌশল আমাদের সংস্কৃতির পক্ষে সম্পূর্ণ বিজাতীয়। জনতাকে হিংসায় উস্কানি দেওয়ার জন্য আপনাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করতে আমি রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছি। হিমন্তের ওই নির্দেশের পরে রাহুল বলেছিলেন, আমাকে মন্দির বিশ্ববিদ্যালয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। এটি ভারত জোড়ো ন্যায়যাত্রাকে ভয় দেখানোর কৌশলের অঙ্গ, কিন্তু আমরা ভয় পাই না। মঙ্গলবার রাজধানী গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করায় পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও রাহুলকে অনুমতি দিতে অস্বীকার করে হিমন্তের পুলিশ। 5000 কংগ্রেস কর্মী সমর্থক রাজনীতিতে প্রবেশের চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়েন। আর তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রার জমায়েত ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে পুলিশ। আহত হন কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকর্মী। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।